পর্দা মুসলমানদের অন্যতম ফরজ বিধান। নারীদের জন্য যেমন পর্দার বিধান, পুরুষদের জন্য তেমনই পর্দার বিধান রয়েছে। যেসব পুরুষ পর্দার বিধান অমান্য করে তাদেরকে শরীয়তের পরিভাষায় দায়ুস বলা হয়েছে, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আজকের আলোচনা। মুসলিম সমাজের প্রায় শতকরা ৮০% মুসলমান নামাজ, রোজা, হজ, জাকাত এবং দান খয়রাত করা সত্ত্বেও পর্দা করে না, বরং হিজাব পরাকে মনে করে বাড়াবাড়ি, গোঁড়ামি। অথচ পর্দা করা বা হিজাব পরা ফরজ। ফরজ বলেই সে কাজকে যা না করলে কবিরা গুনাহ হয়, আর অস্বীকার করলে হয় কুফরি করা। পর্দা করা সার্বক্ষণিক ফরজ। অন্যান্য ফরজসমূহ একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ফরজ নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত জোহর আসার আগে আর ফরজ নামাজ নেই। রমজান মাসে ১ মাস রোজা ফরজ। রমজান শেষ হওয়ার পর সারা বছরে আর ফরজ রোজা নেই। হজ করা জীবনে একবার ফরজ। জাকাত দেওয়া বছরে একবার ফরজ। কিন্তু পর্দার ব্যাপারটা ভিন্ন। পর্দা সব সময়ের জন্য ফরজ। আল কোরআনে যে সকল আয়াতে পর্দার নির্দেশ রয়েছে সেগুলো হচ্ছে, হে নবী, মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজের লজ্জা স্থানসমূহের হেফাজত করে। এটি তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। যা কিছু তারা করে আল্লাহ তা জানেন। এবং মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করে, আর তাদের সাজসজ্জা না দেখায় যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তাছাড়া। আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে। তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে, তবে নিম্নোক্তদের সামনে ছাড়া স্বামী, বাপ, স্বামীর বাপ, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেলামেশার মেয়েদের, নিজের মালিকানাধীনদের, অধীনে থাকা পুরুষদের যাদের অন্য কোনো রকম উদ্দেশ্য নেই, এবং এমন শিশুদের সামনে ছাড়া যারা মেয়েদের গোপন বিষয় সম্পর্কে এখনো অজ্ঞ। তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার জন্য সজোরে পদক্ষেপ না করে। সূরা নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা তো সাধারণ নারীদের মতো নও। যদি পরহেজগার অবলম্বনের ইচ্ছা থাকে তাহলে কোমলভাবে কথা বলো না, কারণ এতে তাদের অন্তরে খারাপ বাসনা আছে। তারা তোমাদের উপর এক ধরনের আশা পোষণ করে বসবে। সোজা সোজাও স্পষ্ট কথা বলো। আপন ঘরে অবস্থান করো এবং অতীত জাহিলিয়াত যুগের ন্যায় রূপ সৌন্দর্যের প্রদর্শনী করে বেরিও না। পুরুষদের পর্দা। আল কুরআনে সূরা নূরের পুরুষকেও প্রথম পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহর কিতাবে এই হুকুমটি যে ব্যাখ্যা হাদিসে করেছে তার বিস্তারিত বিবরণ এমন যে ১ নম্বরে বলা হয়েছে, নিজের স্ত্রী ও মুহাররম নারীদের ছাড়া কাউকে নজর ভরে দেখার পুরুষের জন্য জায়েজ নয়। ২ নম্বরে বলা হয়েছে, একবার নজর পড়ে গেলে ক্ষমাযোগ্য, কিন্তু প্রথম দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলে সেখানে আবার দৃষ্টিপাত করা ক্ষমাযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, এক নজরের পর দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর তো ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয় নজরের ক্ষমা নেই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ চোখ পড়ে গেলে আমরা কি করব? তিনি বললেন, চোখ ফিরিয়ে নাও অথবা নামিয়ে নাও। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে,
আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি সে নিজের হৃদয় অনুভব করবে। আবু উমামা রেওয়ায়েত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানের দৃষ্টি কোনো মেয়ের সৌন্দর্যের উপর পড়ে এবং সে দৃষ্টি ফিরিয়ে নেয়, এ অবস্থায় আল্লাহ তার ইবাদতে বিশেষ স্বাদ সৃষ্টি করে দেন। আলহামদুলিল্লাহ, কি চমৎকার কথা। নিজেদের ব্যাপারে উদাসীন। আমরা মুসলিম ভাইরা উপযুক্ত হাদিসের এবং আল কুরআনের শিক্ষাটুকু যদি বাস্তবায়িত করতেন তাহলে আমাদের অত কষ্ট হতো না। কারণ মহিলাদের পর্দা আরও ব্যাপক, তাদেরকেও দৃষ্টি সংযত করা এবং লজ্জা স্থানের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও মহিলাদের জন্য অতিরিক্ত কিছু নির্দেশ আছে, যেমন প্রথম নম্বরে বলা হয়েছে তারা যেন বড় ওড়না বা চাদর দিয়ে নিজেদের দেহ পুরোপুরি ঢেকে রাখে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সাজসজ্জা এবং রূপ সৌন্দর্য পর পুরুষকে না দেখায়। কোনো প্রয়োজনে বাড়ির বাইরে গেলেই ইসলামের নির্দেশ মোতাবেক মহিলাদের সাজসজ্জা এবং রূপ সৌন্দর্য ঢাকতে হলে মুখমণ্ডল ঢেকে রাখতে হয়, যাতে পরপুরুষে না দেখে। এটা কিন্তু বেশ কষ্টকর একটা ব্যাপার। পুরুষেরা যদি আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের দৃষ্টি অবনমিত রাখত তাহলে কিন্তু মহিলাদের এত কষ্টও করতে হতো না। অত্যন্ত দুঃখের ব্যাপার হলো আমাদের অনেক আলেম এবং ওয়াইজিন আছেন যারা নিজেদের পর্দা করার কথা বেমালুম ভুলে গিয়ে শুধু মহিলাদের ওয়াজ নসিহত করেন। এমন অনেক লেখকও আছেন যাদের লিখিত বড় বড় কিতাবে শুধু মেয়েদেরই উপদেশ খয়রাত করা হয়েছে, মেয়েদেরই হাম্বিতাম্বি করা হয়েছে। অথচ পর্দার হুকুম যে তাদের উপর নাজিল হয়েছে এ কথা যেন তারা জানেই না। নিজেদের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। বেআলেম পুরুষ। উপরে গেল আলেম পুরুষের কথা। তারা নিজেদের পর্দা না করলেও স্ত্রী কন্যাদের পর্দা করায়, এতেই হয়তো আত্মতৃপ্তি পায়। তারা ভাবে পর্দার আদেশের হক ঠিক মতোই তো পালন করলাম, দায়ুস্ত আর হতে হবে না। কিন্তু তারা কি সূরা সফের এই আয়াত পড়েনি? হে ইমানদার বান্দাগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? আল্লাহর কাছে খুবই ক্রোধ উদ্বেগকারী ব্যাপার হলো যা অন্যকে করতে বলো, কার্যত নিজেরা তা করো না। এবার আসা যাক বেআলেম পুরুষের ব্যাপারে। তারা নিজেরা পর্দা করে না, স্ত্রী কন্যাকেও করতে দেয় না। আমার নিকটতম প্রতিবেশী খুবই বেপর্দায় চলাফেরা করেন। ভদ্র মহিলা, উচ্চশিক্ষিত, স্মার্ট এবং সুন্দরী। যা হোক, একদিন তার ব্যালকনিতে লম্বা জুব্বার টুপি পরিহিত এক বুজুর্গ দেখে অবাক হলাম। তার বাসায় গেলাম। এক পর্যায়ে বুজুর্গকে দেখিয়ে বললাম, ইনি কে? ভদ্র মহিলা বললেন, আমার আব্বা। বললাম, এই বাপের মেয়ে এমন হয় কিভাবে? আমার প্রশ্নের উত্তরে মহিলা যা বললেন তার মূল কথা হলো বিয়ের আগে তিনিও পর্দা করতেন, বোরকা না পরলেও বড় ওড়না পরে স্কুলে এবং কলেজে যেতেন। কিন্তু বিয়ের পরে তাকে সব ছাড়তে হয়েছে, কারণ তার স্বামী এসব পর্দা টর্দা পছন্দ করে না। এ ধরনের অনেক মহিলা আমাদের সমাজে আছেন যাদের বাবা যখন পর্দা করতে চলতে বলেছেন তখন তারা পর্দা করেছে, আবার স্বামী যখন পর্দা ছাড়তে বলেছেন তখন ছেড়ে দিয়েছেন। জানি না এরা নিজেদেরকে পুতুল মনে করেন কিনা। এদের কি নিজেদের কোনো পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা নেই? অথচ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, নারী যা অর্জন করেছে তাই সে পাবে, পুরুষ যা অর্জন করেছে তাই সে পাবে। কারো পাপের বোঝা কেউ বহন করবে না। মহিলারা যদি ভাবেন আমার কি দোষ, আমার স্বামী আমাকে পর্দা করতে দেয় না তাই করি না, এতে পাপ যদি কিছু হয় তা সব স্বামীরই হবে, আমার কি? আসলে হিসেবটা এত সহজ নয়। পাপ আপনারও হবে, আপনার স্বামীরও হবে। যেমন যে খুন করে তারও ফাঁসি হয়, আর যে হুকুম করে তারও ফাঁসি হয়।